আবার চলে যাব কোচবিহারে একেবারে ধুন্ধুমার জেলা শাসকের অফিস অভিযান ঘিরে এবং সেখানে জলকামান ছুড়ল, লাঠিচার্জ হলো পুলিশের, বিভিন্ন সময় কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয়েছে, কারণ ইটপাটকেল ছুড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, এরকমটাই জানা যাচ্ছে। এবং তারপরে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে এই সাগরদিঘি অঞ্চলে জেলা শাসকের অফিসের সামনে ঘেরাও অভিযান, তা ঘিরে বিরাট ব্যারিকেড, আর তারপরেই ধস্তাধস্তি পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর, কারণ আটক করার চেষ্টা যখন করে পুলিশ নিশীথ প্রামাণিককে, তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অর্থাৎ তার নিরাপত্তা রক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ তারপরে পুলিশ সুপারের অফিসে ঢুকিয়ে দেন নিশীথ প্রামাণিককে। এখন কি পরিস্থিতি জানবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এখন কি অনেকটাই নিয়ন্ত্রণে নিশীথ প্রামাণিককে আটক করার পর? একেবারেই দেখো, এই যে গত প্রায় 8 ঘন্টা বেশি ধরে যে কোচবিহারের সাগরদিঘি চত্বরে জেলা শাসকের অফিসের সামনে যে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার ছিল এই সাগরদিঘি চত্বর। বিজেপি কর্মীদের নিরস্ত করতে প্রথমে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন পুলিশের পক্ষ থেকে জল কামান ছোড়া হয়। জল কামান চালু করার পরে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এরপরই কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তারপরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে পুলিশ আটক করার চেষ্টা করলে নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রাজ্য পুলিশের কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরে টানা হেঁচড়া করে নিশীথ প্রামাণিকের যারা নিরাপত্তা রক্ষী তারা নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের থেকে ছিনিয়ে নেয় পুলিশ। এখন নিশীথ প্রামাণিককে কোচবিহারের পুলিশ সুপারের অফিসের ভেতরে আটক করে রেখেছে। ঘটনা চলাকালীনই পুলিশকে লক্ষ্য করে একদল বিজেপি কর্মী পাথর ছুটতে শুরু করে, ইট ছুটতে শুরু করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে পাল্টা পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে। তবে বলা যায় এই মুহূর্তে তারা কোচবিহারের সাগরদিঘি চত্বরের পুলিশ সুপারের অফিসের বাইরে একটা থমথমে পরিস্থিতি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরের টুকরো, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই সাগরদিঘি চত্বরের আশেপাশে বিজেপি কর্মী দেখা যায়নি। এসপি অফিসের বাইরে এখন নিশীথের যারা নিরাপত্তা রক্ষী, তার নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছে, তারা এসপি অফিসের বাইরেই দাঁড়িয়ে রয়েছে। ওকে, এবার চলে যাব আলিপুরদুয়ারেও ধুন্ধুমার রণক্ষেত্র হয়ে উঠলো একেবারে বিজেপির কর্মসূচিতে। ইট পাটকেল বৃষ্টি, তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, বিরাট ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা, টপকানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। জখম বেশ কয়েকজন পুলিশ কর্মী এমনটাই জানা যাচ্ছে। জলকামান, লাঠিচার্জ এবং তার সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে বিজেপি কর্মীদের। হঠাতে দেখছেন সেই আলিপুরদুয়ারের ছবি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও জমায়েত রয়েছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে আবার গন্ডগোল হওয়ার আশঙ্কা। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি হলো? দেখো একেবারে কিন্তু ধুন্ধুমার কাণ্ড। আন্দোলনকারীদের সাথে এই যে বিজেপির যে জেলা শাসক অভিযান, সেই অভিযানকে ঘিরে কিন্তু একেবারে ধুন্ধুমার কাণ্ড। আজকে সকাল থেকেই কিন্তু জেলা শাসকের দপ্তর একবারে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল প্রশাসন, কিন্তু সেই ব্যারিকেড ভাঙতে আসে বিজেপির কর্মীরা। বিজেপির কর্মী সমর্থকরা একেবারে ব্যারিকেডের উপর দিয়ে যায় এবং শুধু তাই নয়, যে পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশকেও আক্রমণ করতে উদ্যত হয় বিজেপির আন্দোলনকারীরা। এবং তারপর বেগতিক বুঝে কিন্তু পুলিশ কিন্তু কাঁদানে গেছে। প্রথমে জল কামান চালায় পুলিশ, কিন্তু জল কামান চালানোর পরেও এই যে সেই মবকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারপরে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। কাঁদানো গ্যাসের শেলের পরেও পুলিশের আরেকটি দল আরেক দিক দিয়ে কিন্তু লাঠিচার্জ করতে শুরু করে। একেবারে এই কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ, তারপর এই জল কামান সব মিলে একেবারে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির আন্দোলনকারীদের পক্ষ থেকেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে, এবং তাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কতজন জখম হয়েছে এখন পর্যন্ত সেই তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু ছত্রভঙ্গ অবস্থায় পুলিশ কর্মী এবং আন্দোলনকারীরা রয়েছে। এই যে তুমি বলছিলে যে এখনো মানে বিভিন্ন জায়গায় জমায়েত রয়েছে ছোটখাটো, সেখান থেকে কি গন্ডগোলের আশঙ্কা রয়েছে? পুলিশ কি প্রস্তুত এখনো? না, দেখো, পুলিশ কিন্তু এখনো প্রস্তুত। কিছু পুলিশ কর্মী তারা দাঁড়িয়েও রয়েছেন, তারা ব্যারিকেড করেও রয়েছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটাই সীমিত, তারা শান্ত হয়েছেন। ফলে আর কোনো গন্ডগোলের সম্ভাবনা মনে হচ্ছে সেই রকম কিছু নেই। একেবারে আমরা এবার রায়গঞ্জের ছবি দেখাবো। রায়গঞ্জে চলে যাব। রায়গঞ্জেও ধুন্ধুমার। রায়গঞ্জে বিজেপির অভিযানে উত্তেজনা। মহিলা পুলিশ কর্মী, মহিলা বিজেপি কর্মী সমর্থক, তাদের সঙ্গে ধস্তাধস্তি। বিরাট ব্যারিকেড বাঁশের, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। ডিএম অফিস অভিযানে এখানেও ধুন্ধুমার।
কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কি পরিস্থিতি হয়েছিল এখানেও? কি পুলিশকে কাঁদানে গ্যাসের শেল বা জলকামান ছুটতে হয়েছে ছত্রভঙ্গ করতে? অন্য তোমাকে বলে যে আজকের ঘটনা নিয়ে উত্তর দিনাজপুরে বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ছিল। সেখানে দেখা যায় যে যখন প্রথম ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড যখন যায় তখন কিন্তু পুলিশ আটকায়। তখনই কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। তখন পুলিশ এবং যারা বিজেপির সমর্থক তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পাশাপাশি আমরা দেখি যে সেখানে কিন্তু জলকামান ব্যবস্থা ছিল না, কারণ শান্তিপূর্ণভাবেই সেই কর্মসূচি পালন করবে বলে বিজেপি ডাক দিয়েছে। কিন্তু সেখানে দেখা গেল অন্যরকম চিত্র, যেখানে বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছিল অনেক হাই করে। সেখানে কিন্তু এই ব্যারিকেডের উপরে বেশ কিছু বিজেপি সমর্থকরা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং অনেকটা ভেঙেও ফেলে দেওয়া হয়। দেখো, সব মিলে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে রায়গঞ্জ থানা পুলিশ এবং বিশাল কমব্যাট ফোর্স। পাশাপাশি এখন যারা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে কর্মসূচি শেষ করে বলে জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে। রায়গঞ্জের ছবি দেখাচ্ছি আমরা, এই রায়গঞ্জে ধুন্ধুমার। তবে এখানে পুলিশকে কোনোভাবেই কোনো বল প্রয়োগ করতে হয়নি।